প্রিয় দর্শক, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এবং দেশ টিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়শা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে। বরাবর মতো আমাদের হাতে একটি বিষয় আছে। আমাদের আজকের বিষয় টিস্যু বক্স তৈরি, এবং আমাদের সাথে অতিথি আছেন মোখলিসুর রহমান, পরিচালক, হেরিটেজ ইকো প্রোডাক্টস। ভাইয়া, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি। সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আমরা আজকে একটা টিস্যু বক্স দেখব। এই টিস্যু বক্সটা জুট দিয়ে তৈরি করব, পাট দিয়ে তৈরি করব। আচ্ছা। এই টিস্যু বক্সটা তৈরি করতে কি কি উপকরণ, র ম্যাটেরিয়ালস এবং কি টুলস লাগে এটার সাথে সর্বপ্রথম আমি পরিচয় করে দিব। যে টুলসগুলো ব্যবহার করে এই টিস্যু বক্সটি তৈরি করব সেটার সাথে সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি। এই টিস্যু বক্সটি তৈরি করতে আমাদের লাগবে একটা কেঁচি, আচ্ছা। একটা হাতুড়ি, একটা এন্টি কাটার এবং মাপ নেওয়ার জন্য একটা স্কেল এবং দাগানোর জন্য একটা কলম। কলম। জাস্ট এই টুলসগুলো ব্যবহার করে আমরা একটা টিস্যু বক্স তৈরি করতে পারবো। এই টুলসগুলোর দামও খুব বেশি না, 5 থেকে 700 টাকার টুলস হলে আমরা এই টিস্যু বক্সটা তৈরি করতে পারবো। আচ্ছা। এবার টিস্যু বক্সটা তৈরি করতে যে র ম্যাটেরিয়ালগুলো লাগবে সেটার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের এখানে বোর্ড লাগবে। প্যাটার্নের সাইজগুলো আমি বলে দিব, যখন কাজ করব তখন প্যাটার্নের সাইজটা আমি বলে দেবো। আমাদের 24 আউন্সের বোর্ড লাগবে। যেহেতু এটা পেস্টিংয়ের কাজ, এখানে আঠা লাগবে আমাদের। এখানে দুধ আঠা বা রাবার গাছের কষ, এই আঠাটা আমরা ব্যবহার করব। আচ্ছা। আমাদের ইনারের জন্য, ইন্টারলাইলিনের জন্য কটন কাপড় লাগবে। এটা আমরা পিছলা কাপড়ও দিতে পারি, টপেটাও দিতে পারি, তবে সেক্ষেত্রে টপেটা দিয়ে যদি আমরা করি, এটা দুধ আঠা না দিয়ে আমরা এখানে সলিউশন আঠাটা ব্যবহার করব। এবং আচ্ছা। জুটের ফেব্রিক্স এখানে আমাদের লাগবে, যেহেতু আমরা জুট দিয়ে টিস্যু বক্সটা তৈরি করব। কেউ যদি চায় যে জুট না দিয়ে অন্য কোনো কটন কাপড় কিংবা ডেনিম কাপড় জিন্স দিয়ে করবে, সেক্ষেত্রে সেটা দিয়েও সে করতে পারে। সর্বপ্রথম ইন্টারলাইলিনের অংশটা আমরা করে নেব। আমরা এই কাজ যেগুলোই দেখছি, আমরা সর্বপ্রথম ইন্টারলাইলিনের অংশটা আগে কমপ্লিট করে নেব। আচ্ছা। এখানে ইন্টারলাইলিনের যে অংশগুলো আছে আমরা সেটা করে নেব। ইন্টারলাইলিনের জন্য তলার দুইটা অংশ লাগবে এবং ডিম্বাকৃতির যে অংশটা আছে, যে দিক দিয়ে টিস্যুটা টেনে বের করব, এখানে 6 আউন্সের বোর্ড। এই ফ্রন্ট সাইডটা। হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট ঢাকনাতে যেটা যাবে আচ্ছা। সেটা আমাদের 6 আউন্সের বোর্ড ব্যবহার করতে হবে, এবং তলাতে যে দুইটা অংশ যাবে এখানে 24 আউন্সের বোর্ড আমরা ব্যবহার করব। আঠাটা ঢেলে নিচ্ছি। এখানে সাইজটা আমরা কিভাবে নিয়েছি? হ্যাঁ, এখানে আমরা টিস্যু বক্সের যে তলার যে প্যাটার্নটা নিয়েছি, আমাদের এদিকে আছে 5 ইঞ্চি এবং এদিকে আসে 10 ইঞ্চি। 5 আচ্ছা। ইঞ্চি বাই 10 ইঞ্চি, দৈর্ঘ্য 5 ইঞ্চি, দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি। আমাদের সমস্ত বোর্ডে আঠাটা সুন্দরভাবে আমরা তো দিয়ে নিতে আগে হবে। যেরকম ভাবে আমরা আঠাটা লাগিয়ে নিয়েছি, আমরা হালকা করে সেভাবেই নিব। হ্যাঁ, আমরা আগে যেভাবে আঠাটা লাগিয়ে নিয়েছি সেম সেভাবেই আমরা আঠাটা হালকা করে পুরা বোর্ডটাতে সুন্দরভাবে লাগিয়ে নিব। আঠাটা লাগানোর সময় সুন্দরভাবে দিতে হবে যেন সব জায়গায় আঠাটা পড়ে, তাহলে কাপড়টা ফুলে থাকবে না। আমরা যখন ইনারের কাপড়টা লাগাবো সেটা আচ্ছা। ফুলে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি আঠাটা আমাদের জায়গায় জায়গায় হয় এবং জায়গায় জায়গায় না পড়ে, সেক্ষেত্রে আমাদের ফুলে থাকার সম্ভাবনা থাকবে এবং বানানোর পর সেটা দেখতে খারাপ লাগবে। এক্ষেত্রে কি আমরা শুকানোর টাইম দিব, নাকি আমরা আগের মতোই হচ্ছে সাথে সাথে কাজ করতে হ্যাঁ, পারবো? আমরা সাথে সাথে কাজ করতে পারবো। আমাদের দিতে দিতে এটা শুকিয়ে যাবে। যেহেতু 3টা অংশ নিয়ে কাজ করছে, আমাদের দিতে দিতে একটার কাজ করতে করতে আরেকটা শুকিয়ে যাবে। এটা শুকানোর জন্য এক্সট্রা টাইমের আমাদের কোনো দরকার পড়বে না। আর এক্ষেত্রে আমরা যখন বোর্ডে আঠাটা ইউজ করব, একদম র আঠাটা ইউজ করব, এতে কোনো পানি মিশ্রিত আঠা ব্যবহার করব না। যেহেতু আচ্ছা। এই আঠাটা পানি মিশ্রিত করেও কাজ করা যায়, আমরা যখন বোর্ডে ইউজ করব তখন একদম র আঠাটা ইউজ করব। কারণ এক্ষেত্রে আমরা যখন কাপড়ে ব্যবহার করব তখন কি আমরা পানি মিক্স করে নিতে পারবো, হ্যাঁ, নাকি র আঠাটাই ব্যবহার করব? এক্ষেত্রে আমরা যখন কাপড়ে ইউজ করব সেক্ষেত্রে আমরা পানি আঠাটা ব্যবহার করতে পারবো, পানি মিশ্রিত আচ্ছা। আঠাটা ব্যবহার করতে পারবো। কারণ বোর্ডে যদি আমরা পানি মিশ্রিত আঠাটা দিই, বোর্ডটা যেহেতু কাগজে, সেক্ষেত্রে আমাদের বোর্ডটা ভিজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা। এখানে আমাদের যে ইন্টারলাইলিনের জন্য যে কাপড় কাটা আছে, এই কাপড়ে আঠা দিয়ে নিব।
কাপড়ে আঠা দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব হালকা করে আঠা দিতে হবে যেন কাপড়টা ভিজে উল্টো এক্ষেত্রে পাশে আঠাটা ইন্টারলাইনের জন্য উঠে কি না আমরা যায়। কটনটাই নিয়েছি? হ্যাঁ, আমরা যেহেতু দুধ আঠা দিয়ে কাজ করছি হুম হুম সেক্ষেত্রে আমরা কটন কাপড় নিয়েছি, তবে এটা কালারের ক্ষেত্রে আমরা হুম। কালো নিয়েছি, যে কোনো কালার নিতে পারে। আচ্ছা। আমরা যেহেতু সাদা দিচ্ছি, হুম হুম। সাদার সাথে কালোর ম্যাচিংটা ভালো থাকবে, সেজন্য আমরা কালো কালারের ইন্টারলাইনটা বেছে নিয়েছি। আচ্ছা। এক্ষেত্রে যদি কেউ চায় যে ম্যাচিং করে দেবে, ইনারটাও ম্যাচিং করে দেবে, সেটাও করতে পারে, সাদাও দিতে পারে। আচ্ছা, এটা সম্পূর্ণ নিজের উপর। এটা দেখা যায় যে সম্পূর্ণ আমি আমার উপরের সাইড আর হচ্ছে নিচের যে ইন্টারলাইনের সাইড হ্যাঁ, সেটা একও রাখতে পারি, আবার চাইলে ভিন্নও রাখতে ভিন্নও পারি। করতে পারি। এটা সম্পূর্ণ তার নিজের উপরে ডিপেন্ড করবে আসলে সে কি কালার দিতে চাচ্ছে। সুন্দর করে আমরা আঠাটা দিয়ে এখানে যে আঠা দেওয়া বোর্ডগুলো আছে একদম মিডিল করে বসায় টান হুম টান হুম। করে আমরা সুন্দর করে মেরে দিব। প্রতিটা অংশই আমরা সুন্দর করে মিডিল করে এভাবে লাগিয়ে দিব এবং আমাদের কাপড়টা টান টান রাখতে হবে যেন অপোজিট সাইডে কুঁচকায়ে না যায়, আচ্ছা। সুন্দর যেন টান টান থাকে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে তো দেখা যায় আমরা যখন আঠার কাজ করছি তখন একসাথে আমরা আঠার কাজ করে নিচ্ছি, আবার যখন কাপড়ের কাজ করছি হ্যাঁ, তখন হচ্ছে আমরা তখন আমরা কাজ একসাথে করে কাপড়ের নিচ্ছি। কাজ করে নিচ্ছি। আসলে আমরা যখন প্রোডাকশন করি, বাল্ক প্রোডাকশন করি, হুম তখন হুম। এইভাবেই হয় কাজগুলো। পাটে পাটে আমরা এভাবে কাজ করে নিই, যখন যেটার কাজ করি তখন সেটার কাজ আগে শেষ করে তারপরে অন্যটার কাজে যাই। হুম হুম। এক্ষেত্রে কাজটা একটু দ্রুত করা যায়। এক্ষেত্রে একটা টিস্যু বক্স তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগবে? টিস্যু বক্সটা তৈরি করতে মিনিমাম আমাদের 40 থেকে 45 মিনিট সময় লাগে। একটা টিস্যু বক্সের অনেকগুলো পার্ট হুম এবং হুম। অনেকগুলো কাজ। একটা টিস্যু বক্সের পার্টই আছে প্রায়, এখানে আমাদের নিচেতে 2টা পার্ট আছে, হুম হুম। ইনারে 2টা পার্ট থাকবে, 4টা, এবং ঢাকনাতে পার্ট থাকবে আরও 3টা, প্রায় 7-8টা পার্ট থাকে রেডি করা লাগে একটা টিস্যু বক্স তৈরি করার জন্য। সেজন্য টিস্যু বক্সটা তৈরি করতেও একটু সময় লাগে। তবে টিস্যু বক্সটা খুবই কি বলবো, বাজারে প্রচুর যায় এবং এই টিস্যু বক্সটার ডিমান্ডও বাজারে অনেক। আচ্ছা, এক্ষেত্রে আপনি একটা টিস্যু বক্স কত দিয়ে বিক্রি করছেন আর আপনার বানাতে কত খরচ পড়ছে? একটা টিস্যু বক্স অনেক টাকা বিক্রি করা যায়। একটা টিস্যু বক্স যদি ভালো মানের কোয়ালিটিফুল টিস্যু বক্স তৈরি করা যায়, হুম হুম। সেক্ষেত্রে একটা টিস্যু বক্স 800,000 টাকা এরকমও বিক্রি করা যায়। আচ্ছা। একটা টিস্যু বক্সের ডিমান্ড অনেক। সেক্ষেত্রে আসলে নির্ভর করে যে আমি এটা কি দিয়ে তৈরি করছি, এটার অর্নামেন্টেশন কেমন হলো, এটার উপরে নির্ভর করে। হুম হুম। যেহেতু এখানে সময় বেশি লাগছে, আমাদের বোর্ড বেশি লাগছে, হ্যাঁ, সেক্ষেত্রে এটার দামটা একটু একটু বেশি হবে। দামটা বেশি এবং এটা যেহেতু সম্পূর্ণ হাতের কাজের, হুম হুম। এখানে যেহেতু মেশিনের কোনো কাজ নেই, সেজন্য এটার দামটা একটু বেশি পড়ে যায়। আচ্ছা। যে জিনিসটা হাতে তৈরি করা হয় সেই জিনিসটার দামটা একটু বেশি পড়বে, যেহেতু এতে মেশিনের কোনো ছোঁয়া নেই। এবার সাইডে হালকা করে আঠা দিয়ে নিব, যেহেতু আমরা ভেঙেছি এই পাশে আঠা নেই, সেজন্য আমরা হালকা করে সাইডে আঠা দিয়ে নিব। এবার এটাও আমরা টেনে টেনে সুন্দর করে বোর্ডের সমান করে ভেঙে দিব। এটা ভাঙার সময় লক্ষ্য রাখতে হবে যেন লুজ না থাকে, একদম বোর্ডের সাথে টান টান হয়ে এটা লেগে যায়। আচ্ছা। সুন্দরভাবে টান টান করে লাগাইতে হবে। এক্ষেত্রে আমরা একবারে ভাঁজ করে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, কোনো হচ্ছে মোড়ানো লাগছে না। এক্ষেত্রে আমরা ভাঁজ করে বসিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস, তলাতে যেহেতু 2টা অংশ আছে, হুম হুম। এটা আমরা ফোল্ড করে নিচ্ছি। এটা ফোল্ড না করলেও পারি, আমরা যদি চাই যে কেঁচি দিয়ে কেটে দিব এটা সমান করে, সেটাও করতে পারি, আবার আমরা ফোল্ড করলেও করতে পারি। এটা আমরা কেটেই দিই, কারণ ফোল্ড করতে সময় লাগে, ফোল্ড করার এটা দরকার নেই। যত কম সময় যত হচ্ছে কম আমাদের তৈরি সময়ে করা যায়। আমরা যখন 1টা 2টা তৈরি করব শখের বশে, তখন আমরা ফোল্ড করতে পারি, কিন্তু আচ্ছা। যখন বাল্ক কোয়ান্টিটিতে যাব, যখন আমরা প্রোডাকশনে যাব, তখন কিন্তু এটা সময় লাগবে। একটা ফোল্ড করতে যদি আমাদের 30 সেকেন্ড করে সময়ও লাগে, যখন হুম হুম। 100টা তৈরি করব তখন কিন্তু আমার 50 মিনিট সময় প্রায় এখানে ব্যয় হয়ে গেল। আচ্ছা,
সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যত কম সময় হ্যাঁ, আমরা তৈরি যত করতে পারছি। যত কম সময় আমরা তৈরি করতে পারি, ওটা যেহেতু আমরা ফোল্ড না করলেও করতে পারি, সেহেতু এটা আমাদের ফোল্ড করার কোনো দরকার নেই। এবার এখানে যে আমরা আমাদের টিস্যু উঠবে, ডিম্বাকৃতির যে অংশটা আছে, এর সাইড দিয়ে আমরা আঠা দিয়ে নিব, কারণ এটার মুখটা তো আটকানো আছে, এটা আমাদের এখান থেকে হোলটা বের করতে হবে, না এই টিস্যুটা আচ্ছা। আমরা তুলতে পারবো না। এখানে আঠা দিয়ে নিলাম, বোর্ডে আঠা দিয়ে মিডিল দিয়ে এন্টিকাটার দিয়ে একটু কেটে নিব কেঁচিটা ঢোকানোর জন্য, তারপর বরাবর আমরা এটা ফেড়ে নিব। শুধু কাপড়টাই কাটা লাগবে? হ্যাঁ, কাপড়টা কেটে আমরা টেনে টেনে এদিকে ফোল্ড করব। আচ্ছা। এদিকে আমরা একটু কেটে নিলাম। ফোল্ড করার সুবিধার জন্য আমরা একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, ফোল্ড করার সুবিধার জন্য আমরা কেটে নিচ্ছি। এবার এই সাইড দিয়ে টেনে টেনে আমরা এটা ফোল্ড করে দিব উল্টা পাশে। এটা যদি আমরা ফোল্ড না করি তাহলে তো আমরা টিস্যুটা টেনে বের করতে পারবো না, কারণ মুখটা তো আটকে আছে এখানে। আমরা যে মাঝের একটা হোল করেছি হ্যাঁ, সেটার সাইজ এটা আমরা আমরা কিভাবে নিয়েছি? এটা আমরা মাঝে যে এখানে হোল করে নিয়েছি, এটা সাইজটা আমরা টিস্যু বক্সের যে টিস্যুর উপরের কাভারের যে সাইজটা আছে ওটা থেকে একটু বড় নিতে হবে। আচ্ছা। আবার ওটা সমান নিলেও হয়, তাহলে বোর্ডটা দেখা যাবে না। টিস্যু বক্সের যে নিচে যে কাগজটা আছে ওটা দেখা যাবে না, ওটা সমান নিলেও হয়, ওটা থেকে একটু বেশি নিলেও হবে। আচ্ছা। তাহলে এখানে আমাদের ইন্টারলাইলিনের যে তলা এবং ঢাকনার যে তিনটা অংশ ছিল আমাদের হয়ে গেল। এবার আমাদের ভিতরে আর একটা ইন্টারলাইলিনের অংশ আছে ইনারের, সেটা আমরা করব। এখানে এটার ক্ষেত্রে আমরা বোর্ডটা দুইটা অংশে বিভক্ত আছে। টিস্যু বক্সের 4টা পাশ, এখানে আমাদের একটা বোর্ডের 2টা পাশ করে কাটা আছে। এখানে আমরা এটা জয়েন্ট দিয়ে নেব, এবং জয়েন্ট দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আমাদের থিকনেস কাটা যেটা আছে, থিকনেস কাটাগুলো সবগুলো উপরের দিকে থাকবে, এবং প্রথমে ছোট অংশ বড়, তারপরে আমাদের ছোট অংশটা লাগাইতে হবে, তারপরে বড়। পাশাপাশি যদি দুইটা বড় অংশ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা করতে পারবো না। এক্ষেত্রে সাইজ আমরা কিভাবে নিয়েছি? এক্ষেত্রে সাইজ আমরা নিয়েছি, আমাদের টিস্যু বক্সের সাইজ আছে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আচ্ছা। এখানে ভিতরে যে ইনারের জন্য ইন্টারলাইলিন রাখছি, আমরা সব সময় উপরের থেকে ভিতরের ইনারের অংশটা একটু ছোট রাখবো। আমাদের এখানে যেটা আছে 1.5 ইঞ্চি ছোট আছে, টোটালি 1.5 ইঞ্চি ছোট আমাদের। এইদিকে টোটালি 1.5 ইঞ্চি ছোট নিতে হবে। এবার আমরা সুন্দর করে জয়েন্ট দিয়ে নিব, জয়েন্ট দিয়ে এবার উল্টায় নিব। আমরা উল্টায়ে যেদিকে থিকনেস কাটা আছে তার অপোজিট পাশে আমাদের এই ইন্টারলাইলিনটা হবে। আমাদের এই বোর্ডটাতেও সুন্দর করে আঠা দিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমরা সরাসরি র আঠাটাই ব্যবহার করব। হ্যাঁ, এক্ষেত্রে আমরা সরাসরি র আঠাটাই ব্যবহার করব। এখানে পানি আঠাটা ব্যবহার করলে বোর্ডটা ভিজে যাবে এবং এটা নষ্ট হয়ে যাবে। এখানে বোর্ডের ক্ষেত্রে সবসময় আমরা র আঠাটাই দিব। আচ্ছা। আর আমরা যদি কাপড়ে দিই তখন আমরা পানি আঠাটা ব্যবহার করতে পারবো, ওর মধ্যে পানি মিশিয়ে পানি আঠাটা ব্যবহার করতে পারবো। আঠাটা সুন্দর করে ডলে ডলে দিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে, এবং আঠা দেওয়ার পরে নিচের যে অংশ সেটা বারবার মুছে নিতে হবে। যেহেতু এখানে ইন্টারলাইলিনের কাজ করব, সেক্ষেত্রে এটাতে আঠা লেগে গেলে জিনিসটার কিউসি নষ্ট হয়ে যাবে এবং দেখতে খারাপ লাগবে। এবার ইন্টারলাইলিনের জন্য আমরা যে কটন কালো কাপড়টা নিয়েছিলাম সেটাও আঠা দিয়ে নিব। আঠা দেওয়ার সময় কাপড়ে আঠা দেওয়ার সময় খুবই আলতোভাবে দিতে হবে, যেন ভিজে কোনোভাবেই কাপড়ের উল্টা পাশে আঠা চলে না যায়। এবং এক্ষেত্রে আঠাটা খুবই হালকা পরিমাণে দিতে হবে। আঠা খুব ভারী দেওয়ার দরকার নেই, যেহেতু বোর্ডে আঠা আছে, এখানে ভারী আঠা দেওয়া লাগবে না। এবার এটা এর উপরে সুন্দর করে বসিয়ে দিব। বসানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এটা মিডিল করে বসাবো না আমরা, এটা নিচের দিকে জায়গা 1/2 ইঞ্চি থাকবে এবং উপরের দিকে মিনিমাম 1 ইঞ্চি কাপড় থাকবে। আচ্ছা। নিচের দিকে 1/2 ইঞ্চি এবং
উপরের দিকে মিনিমাম 1 ইঞ্চি, কারণ এটা আমরা যখন ফোল্ড করব এখানে হাফ ইঞ্চি পরিমাণ যখন ঢাকনা দিব এদিক থেকে কাপড়টা তখন এটা বোর্ডটা তখন দেখা যাবে। আচ্ছা। এটা যদি আমরা 1 ইঞ্চি না দিই তাহলে এই সরাসরি বোর্ডটা দেখা গেলে ওটা দেখতে খারাপ লাগবে। আমরা ফোল্ডের জন্য হাফ ইঞ্চি রেখে বাকিটা সোজা করে কেটে দিব সাইডে। এবার আমরা আঠা দিয়ে নিব বোর্ডে, যেহেতু এই পাশে কাপড়টা এসে লাগবে ঘুরে, সেহেতু এখানে যদি আঠা না দিই তাহলে কাপড়টা লাগবে না। আমরা যতটুকু কাপড় দেব শুধু সেই পরিমাণেই হচ্ছে আমরা যতটুকু কাপড় দিব ঠিক সেই পরিমাণে আঠা দিব, যেহেতু এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আসবে, জাস্ট এই আঠাটা 1 ইঞ্চির মধ্যে রাখলেই হবে। এবং নিচেও আমরা আঠা দিয়ে নিব, যেহেতু নিচেও হাফ ইঞ্চি ফোল্ড হবে, এখানেও হাফ ইঞ্চি পরিমাণ আঠা দিলেই আমাদের হবে। এক্ষেত্রে আমাদের কাপড়ে আর আঠা দেওয়া লাগবে না, যেহেতু আমরা কাপড়ে আঠা আগেই দিয়ে নিয়েছি। এবার 2 সাইড আগে ফোল্ড করে দিব, আঠা দিয়ে নিব সাইড ফোল্ড করার পরে। এবার টেনে টেনে আমরা এই অংশটা ফোল্ড করে দিব, এবং ফোল্ড করার সময় খুব সাবধান যেন এইদিকে লুজ না থাকে সেটা দেখতে হবে। আচ্ছা, টান দিয়ে কাপড়টা বসাতে হবে, তাহলে ওখানে লুজ থাকার আর কোনো সম্ভাবনা থাকবে না। এবং কাপড়টাও যেন এদিকে একদম শার্ট হয়ে বসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার এদিকে যে হাফ ইঞ্চি ফোল্ড আছে এদিকেও আমরা, এটা তো যে কোনো সাইড থেকে ফোল্ড করলে কোনো অসুবিধা নেই না, এটা যে কোনো সাইড থেকেই ফোল্ড করা যায়। চাইলে নিচের অংশ আগে ফোল্ড করে পরে উপরের অংশ করতে পারে, এটা ফোল্ডের কোনো সমস্যা নেই, যে কোনো অংশ থেকে ফোল্ড করতে পারবে। বাস এটাও আমাদের হয়ে গেল, ইন্টারলাইনের যে অংশটা ছিল সেটাও আমাদের হয়ে গেল। এইবার এখানে যে কাটিং যে তলাটা আমাদের আছে এটার সাইড দিয়ে আমাদের আঠা দিয়ে নিতে হবে। আমরা এখানে যে তলার যে কাটিং অংশটা ছিল সেটা চারপাশে আঠা দিয়ে রাখছিলাম বিরতির আগে। এবার এটা আমরা ফিট করব এটার সাথে। এখানে উপরের যে ওয়ালটা আছে, উপরের ওয়ালের যে প্যাটার্নটা আমাদের আছে, এখানে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এখানে হাইটে আছে 3 ইঞ্চি। আমাদের সাইডে থিকনেস কাটা আছে জয়েন্টের জন্য, এই জন্য আমরা এখান থেকে বোর্ডটা পাতলা করে নিব। দুইটারই আমরা বোর্ডটা পাতলা করে নিব, এখানে থিকনেস কাটা রয়েছে। এবার আমরা এখানে আঠা দিয়ে নিব জয়েন্টের জন্য। সেখানে তো আমরা হাফ ইঞ্চি করে কেটে নিয়েছিলাম। হ্যাঁ, হাফ ইঞ্চি করে আমরা কেটে নিয়েছিলাম। এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের টিস্যু বক্সটা যেহেতু আয়তাকার, একদিকে 5 ইঞ্চি একদিকে 10 ইঞ্চি, সেহেতু আমাদের এখানে যে বড় অংশটা, তারপরে ছোট, তারপরে আবার বড় অংশটা লাগবে, তারপরে ছোট অংশটা লাগবে, যেহেতু আয়তক্ষেত্রের মতো একটা টিস্যু বক্স। আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো যে আমাদের যে থিকনেস কাটাটা সবগুলোই উপরের দিকে থাকবে, একটা যদি নিচে একটা উপরে হয় তাহলে আমরা ভাঙতে পারবো না। আমরা যে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই সে বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আমরা এখানে এটা লাগিয়ে দিলাম, লাগিয়ে হালকা করে বাড়ি দিয়ে দিলাম। এবার আমাদের যেদিকে থিকনেস কাটা আছে তার উল্টা পাশে চিকন করে আঠা দিয়ে নিতে হবে। এটা মোটা করে দিব না, জাস্ট চিকন করে ফিটিং এর জন্য। এটা কি হাফ ইঞ্চি হবে নাকি হাফ ইঞ্চি থেকে কম হবে? হাফ ইঞ্চি কম হলেই হবে, জাস্ট চিকন করে। আমরা ওখানে যে নিচের যে তলাটা আছে তলার সাথে এটা লাগানোর জন্য জাস্ট চিকন করে আঠাটা দিয়ে নেওয়া। এবার হ্যাঁ, আমরা জায়গাটা মুছে নিব। এবার এখানে যে অংশটা আছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে এটা লাগিয়ে দিব, একদম কোণা থেকে ধরব। এটা এর সাথে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লাগিয়ে দিব। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের, যে
আমরা যখন এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো, আমরা যে তলাটা বসালাম এই তলার কাপড়টা ভিতরের দিকে থাকতে হবে, পিছনের দিকে যেন চলে না যায়। কারণ পিছনের জন্য আমরা আরেকটা ইন্টারলাইন রেডি করছি। কাপড়টা এখানে র্যাপিং করার পরে ওই অংশটা আমরা এখানে লাগিয়ে দিব। আচ্ছা, এটা হাত দিয়ে সুন্দর করে চাপ দিয়ে দিব। এবার পুরা বক্সটাতে আমরা আঠা দিয়ে নিব। এখন তো আমরা যে আমাদের ইন্টারলাইনিং করা আছে সেটা আমরা এখন বসিয়ে দিব। আমরা এটা আগে জুট দিয়ে র্যাপিং করব, র্যাপিং করার পরে তারপরে আমরা ইন্টারলাইনিংটা এখানে বসিয়ে দেব। আমরা যদি আগেই ইন্টারলাইনিংটা বসিয়ে দিই তাহলে আমরা র্যাপিং করতে পারবো না। এখানে যে জুট ফেব্রিক্স দিয়ে র্যাপিং করব সেটা করতে পারবো না। আঠা দেওয়ার সময় সুন্দর করে সব জায়গায় যেন আঠাটা পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে। চাইলে তো আমরা দুধ আঠার পরিবর্তে অন্য কোনো আঠা ব্যবহার করতে পারি। চাইলে আমরা সলিউশন আঠাটা ব্যবহার করতে পারি, কারণ সলিউশন আঠাটা অ্যাভেলেবেল। দুধ আঠাটা নিতে হলে আমাদের ঢাকায় আসা লাগবে। এটা জেলা শহরে বাইরে পাওয়া যায় না। আমরা জেলা শহরে সলিউশন আঠাটা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই কিনতে পাবো। আমরা সলিউশন আঠা ব্যবহার করব সেক্ষেত্রে। এক্ষেত্রে দুধ আঠাটা দিলে হচ্ছে আমরা সাথে সাথে কাজ করতে পারছি। সলিউশন আঠা কি সেম? সলিউশন আঠাও সেম, তবে সলিউশন আঠাটা একটু সময় দেওয়া লাগে শুকানোর জন্য। সামান্য একটু শুকানোর জন্য সময় দিতে হবে। আমরা দুধ আঠা দিয়ে যেমন লাগানোর সাথে সাথেই আমরা করে ফেলছি, সেটা সলিউশন আঠা দিয়ে আমরা করতে পারবো না। শুকানোর জন্য একটু সময় দিতে হবে। আচ্ছা, তলাতে যেহেতু ফোল্ড হবে কাপড়টা, সেজন্য তলাতেও আমরা আঠা দিয়ে নিব। এটা আমাদের আঠা দেওয়া হয়েছে। এবার আমরা এখানে যে জুটের কাপড়টা র্যাপিং করব সেই কাপড়টাতে আমরা এখানে আঠা দিয়ে নিব। এখানে তো আমরা জুটটা নিয়েছি সাদা কালার। হ্যাঁ, এখানে আমরা সাদা কালারের উপর একটা স্ক্রিন প্রিন্ট আছে। চাইলে তো আমরা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইনও করে নিতে পারি। বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, আমরা হ্যান্ড পেইন্ট করে করতে পারি, এটা আমরা সুই সুতার কাজ করতে পারি, বিভিন্ন রকমের করতে পারি। আমাদের কাজের আগে আমরা পেইন্ট করব নাকি হচ্ছে আমরা কাজ করার পর? না, আমরা কাজ করার পরে পেইন্ট করব, কারণ কাজ করার পরে পেইন্ট করলে একদম অ্যাকুরেট থাকবে। আর যদি আমরা কাজ করার আগে পেইন্ট করে নিই সেক্ষেত্রে কাপড়টা লাগানোর সময় একটু আঁকাবাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি কাজ করা লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে কমপ্লিট প্রোডাক্টে আমরা যদি করি, পেইন্ট করি, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। আর স্ক্রিন প্রিন্ট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আগেই আমাদের করে নিতে হবে। স্ক্রিন প্রিন্টটা আমরা কমপ্লিট প্রোডাক্টে করতে পারবো না। আচ্ছা, কারণ যেহেতু এটা উঁচা, স্ক্রিন প্রিন্ট এরকম উঁচার উপরে করা যাবে না। আমরা সাইডে হালকা করে ভেঙে নিব, ভেঙে আমরা আঠা দিয়ে নিব। সাইডে হালকা করে ভাঙার জন্য যে জুটের কাপড়ে যেহেতু সুতা ওঠে, এভাবে পাশ দিয়ে যদি আমরা টান দিই সুতাগুলো ওঠে। এরকম ভেঙে দিলে সুতাটা ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, একটু ভেঙে দিব। এবার আমরা মিডিল করে সুন্দর করে কাপড়টা লাগিয়ে দিব। আমরা তো নিচে ডিজাইনটা বরাবর হচ্ছে রাখছি। হ্যাঁ, আমরা নিচের দিকে বরাবর ডিজাইনটা রাখছি এবং ঢাকনাতেও আমরা আরেকটা এরকম বরাবর আরেকটা ডিজাইন আমরা দিয়ে দিব। এখানে ফোল্ডের জন্য আমাদের কাপড় রেখে বাকি অংশটা আমরা কেটে ফেলে দেব। ফোল্ডের জন্য এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, রেখে বাকি অংশটা আমরা ফেলে দিব। এবার এখানে সুন্দর করে আমরা এখানে যে প্রিন্টটা আছে প্রিন্টের সাথে মিলিয়ে সুন্দর করে আমরা এখানে ফোল্ড করে ভেঙে দিব এবং এমনভাবে ভাঙতে হবে যেন বোঝা না যায় যে এখানে একটা জয়েন্ট পড়ছে। দুই সাইডটা যেন সমানভাবে বসতে পারে, সেই ক্ষেত্রে নজর রেখে তারপর আমাদের খুব সুন্দরভাবে আলতোভাবে এখানে সুন্দরভাবে ভেঙে দিতে হবে যেন বোঝা না যায় যে এখানে জয়েন্ট পড়ছে। আর জয়েন্টটা আমরা সব সময় সাইডে দিব, কারণ টিস্যু বক্সটা আমাদের যখন টেবিলে থাকে তখন 10 ইঞ্চি যেদিকে দৈর্ঘ্য সেটাই কিন্তু আমাদের সাইডে থাকে, এরকম এভাবে থাকে না। সেজন্য
আমরা সব সময় এই জোড়াটা এক সাইডে দিব যেন কোনোভাবে চোখে না লাগে। আচ্ছা, এটা সুন্দর করে ফোল্ড করে দিব। ফোল্ড করার সময় সুন্দরভাবে টেনে টেনে ফোল্ড করতে হবে যেন ফুলে না থাকে। ভেঙে ভেঙে ফোল্ড করতে হ্যাঁ, হবে। ভেঙে ভেঙে সুন্দরভাবে ফোল্ড করে দিতে হবে যেন ফুলে না থাকে। টান টান করে ফোল্ডটা করতে হবে। ফুলে থাকলে এই সাইড দিয়ে ফোলা দেখা যাবে, দেখতে অড লাগবে। আচ্ছা, এবার ভিতরের অংশটাও আমরা সুন্দরভাবে টেনে টেনে ফোল্ড করে দিব। যেহেতু এটা ডিজাইন করা, প্রিন্ট করা, সেই ক্ষেত্রে প্রিন্টটা মাথায় রেখেই হচ্ছে আমাদের ফোল্ডটা করতে হবে। হ্যাঁ, এবং প্রিন্টটা যেন সোজাভাবে বসে, সোজা থাকে, সেটা সবসময় লক্ষ্য রাখতে হবে। এটা আমাদের হয়ে গেল। এখানে যে তলাটা আমরা রাখছিলাম, এইদিকে যে কাঁচা অংশটা দেখা যাচ্ছে, এটা যেন দেখা না যায়, সেজন্য এই তলাটা পিছনে আমরা লাগিয়ে দিব। ফোল্ড করা তলাটা আঠাটা খুব সুন্দরভাবে দিতে হবে যেন আঠাটা ছড়ায়ে উল্টা পাশে চলে না যায়। সুন্দরভাবে আঠাটা দিয়ে নিলাম। এবার এখানে যে তলাটা ছিল এটারও পিছনের দিকে আমরা আঠাটা দিয়ে নিব। চারো সাইডে দিয়ে নিব। চতুর্থ সাইডে আমরা দিয়ে নিব আঠাটা। এবার এই অংশটা এই অংশের উপরে সুন্দর করে বসিয়ে দেব, তাহলে পিছনের যে কাঁচা অংশটা এটা আর দেখা যাবে না। এটা সুন্দর একটা ফিনিশিং চলে আসলো। আলতো করে বাড়ি দিয়ে দেব যেন সুন্দরভাবে শক্তভাবে তলাটা লেগে যায়। আমাদের এটা কমপ্লিট। এবার ভিতরে যে ইনারের অংশটা আমরা করেছিলাম, এবার এই ইনারের অংশটার কাজ করব। তার আগে আমরা ভিতরে আঠা দিয়ে নিব। যেহেতু ইনারটা ভিতরে বসবে, ভিতরের দিকে আমরা সুন্দর করে আঠা দিয়ে নিব। এই ক্ষেত্রে কি শুকানো দিতে হবে নাকি হচ্ছে আমরা সাথে সাথে কাজ করতে পারি? সাথে সাথেই কাজ করতে পারি, এক্ষেত্রে শুকানোর দরকার নেই। আর যেহেতু দুইটা পাশেই আঠা লাগবে, বেশি শুকাইলে আমরা যখন এটা ঢোকাবো তখন ওটা কামড় দিয়ে লেগে থাকবে, ঢোকানোতে প্রবলেম হবে। তাই আমরা এটা এত শুকানোর টাইম দিব না, একটু কাঁচা কাঁচা একটা এর ভিতরে ফিট করে ফেলবো। এবার এখানে যে অংশটা আছে এটাতেও আমরা আঠা দিয়ে নিব। এটা আঠা দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ আমাদের দেখা যাবে যখন ঢাকনাতে করব, ঢাকনাটা লাগাবো। তাই আমরা 1.5 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিয়ে তারপরে আমরা আঠাটা দিব। আর যদি আমরা এই দাগটা না দিই তাহলে আঠা দেওয়া যদি আমাদের একটু এলোমেলো হয়ে যায় তাহলে এই আঠাটা উপর দিয়ে দেখা যাবে। সেক্ষেত্রে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে আমাদের এই আঠাটা দিতে হবে। আচ্ছা, এটাও সুন্দর করে আঠাটা দিয়ে নেব। এটার ক্ষেত্রে এত বেশি আঠা দেওয়ার দরকার নেই, একটু ছিটে ফাটা দিলেই হবে। যেহেতু দুইটা পাটেই আঠা যাচ্ছে, এত বেশি আঠার প্রয়োজন হবে না এখানে দেওয়ার। এখানে সাইড দিয়ে আঠা দিব এবং এই সাইডে উপরের দিকে একটু আঠা দেবে। এখানেও আঠাটা খুব চিকন করে দিতে হবে, কারণ ওই চিকন অংশটা এসে এখানে এসে লাগবে। আটকানোর জন্য জাস্ট শুধু আটকানোর জন্য আমরা এই আঠাটা এখানে দিয়ে নিব। এবার এই অংশটা আমরা এই অংশের মধ্যে প্রেস করে দিব। ইন্টারলাইন দেওয়ার পর হচ্ছে আমরা আমাদের যে বাইরের সাইডগুলো আছে সেগুলোর সাথে আঠার সাথে ভালো করে লাগিয়ে দিচ্ছি। সুন্দরভাবে বাড়ি দিয়ে আমরা এটা লাগিয়ে দেব। এবার আমরা উপরের অংশের কাজটা করব। এখানে যে আমাদের ঢাকনাটা আছে
এবার ঢাকনার অংশের আমরা আমাদের কাজটা হাতে করব। খুবই কম সময়, এর মধ্যে আমরা দেখে নিই। এখানে যে আমাদের পাতলা যে অংশটা আছে এটা আমরা তুলে ফেলবো। তুলে এটা আঠা দিয়ে ওটা যেভাবে জয়েন দিয়েছিলাম সেম এটাও এভাবেই জয়েন দিব আমরা। আচ্ছা, প্রথমে বড় অংশ তারপরে ছোট অংশ। এবং এটা আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে বড় তারপরে ছোট। এবং কাটা অংশগুলো সবই একদিকে রাখতে হবে আমাদের। হাতুড়ি দিয়ে একটু হালকা বাড়ি দিয়ে নিব। এখানে আমাদের আরেকটা যে কাটিং অংশ আছে এটা কোনো কাপড় পেঁচাই নাই এবং এটা সাইড দিয়ে আঠা দিব আমরা। আচ্ছা। টিস্যু বক্সের উপরে যে ঢাকনা থাকে সেই ঢাকনাটাই আমরা এখন তৈরি হ্যাঁ, করছি। সেই ঢাকনাটা তৈরি করছি। ঢাকনাটা তৈরি করে তারপরে ওইটা ওর মধ্যে আমরা বসাই দিব, উপরে বসাই দিব। এটার ক্ষেত্রেও চিকন করে আঠা দিয়ে নিব আমরা নিচ দিয়ে। হুম হুম। এক্ষেত্রে আমরা সাইজ কতটুকু নিয়েছি এখানে? এক্ষেত্রে আমাদের সেম ওটা যেমন ছিল আমাদের হুম হুম। 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এটাও আমাদের একদম সেম টু সেম 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ইঞ্চি। হ্যাঁ, আমরা বক্সটা যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করেছিলাম এটাও সেম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে ফেলবো। ঢাকনাটা আমাদের হয়ে গেছে। এবার ঢাকনাতে যে কাপড়টা আছে কাপড়টা আমরা এর সাথে সুন্দর করে র্যাপিং করে দিব। সময় স্বল্পতার কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আশা করি দর্শক আমাদের সাথে আগামী পর্বে থাকবেন এই বক্সটি দেখার জন্য। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।